সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এই সরোদ্দি উদ্যানে প্রায় ২০-২৫ হাজারের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, সাধারণ কোনো না কোনোভাবে তারা কিছু না কিছু হারিয়েছে, তাদেরই আয়োজন ছিল। এবং সেখানে বাংলাদেশের সব সেক্টরের রাজনীতিবিদ একেবারে যারা রয়েছে বর্তমানে, উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি থেকে শুরু করে সবাই উপস্থিত হয়েছিল। এবং সেখানে গতকালকে একটি কথা সবাই সম্মিলিতভাবে বলেছে যে বাংলাদেশে আর কাউকে এভাবে ক্রসফায়ারে যাতে হত্যা করা না হয়, আর কাউকে কোনোভাবে নির্যাতনের শিকার না হয়, আর কাউকে গুম করা না হয়। কিন্তু আমরা যখন এই কথাগুলো শুনছিলাম, তখন আবার আরেক দিক থেকে আমরা দেখলাম বাণিজ্য উপদেষ্টা বলছে বাজার কারণে তেলের দাম, সোয়াবিনের তেলের দাম বাড়ানো হয়েছে। আপনারা জানেন গত ২-৩ দিন বাজার থেকে হঠাৎ করে সোয়াবিন তেল কিন্তু উধাও হয়ে গিয়েছিল। কোথাও সোয়াবিন তেলের কোনো বোতলজাত কোনো সোয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না। আমি নিজেই কয়েকটি দোকানে আমি নিজেই ঘুরেছি, আমি সোয়াবিন তেল না পেয়ে নিজের সরষের তেল কিনে বাসায় গিয়েছি। এটি কারো কাছ থেকে শোনা না বা জানা না, আমি নিজেই একজন, প্রত্যেকটি মানুষই কিন্তু এখানে ভোক্তা। এবং এই ভোক্তা, প্রত্যেকটি ভোক্তার একটি নির্দিষ্ট অধিকার রয়েছে এবং সেই অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে সুনির্দিষ্টভাবে করে দিয়েছে। এবং এই ভোক্তার অধিকারে আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হই। কিন্তু আমরা মনে করি থাক ৫ টাকা তো বা ১০ টাকা তো থাক, চেপে যায়। কিন্তু এরকম ৫ টাকা ১০ টাকা যদি ১৮ কোটি মানুষ একসাথে প্রতিদিন এরকম কেনে, তাহলে সেটি হাজার হাজার কোটি টাকায় কিন্তু পরিণত হয়। আর মুনাফাখোর সুবিধাবাদীরা এখান থেকে বড় অঙ্কের, মোটা অঙ্কের টাকা কিন্তু হাতিয়ে নেয়। আপনারা ডিমের কারিশমা দেখেছেন যে বাজারে ডিম কিভাবে লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছিল। এবং এই ডিমের বাজার এমন ভাবে বাড়ছিল যে সাধারণ মানুষ কিন্তু শুক্রবারে, খুব গরিব মানুষ, তাদের হচ্ছে ওই ডিমের পোলাও খায়। তারা কিন্তু অনেক সময় মুরগি কিনে কিনতে পারে না, গরু তো চিন্তাই করতে পারে না, খাসি তো আরো চিন্তা করতে পারে না। তা সেইখানে সেই ডিমের বাজার যখন এরকম হয়েছিল, অনেকে ডিম খাওয়া ছেড়ে দিয়েছিল। তা আজকে এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা কি, আর সেই প্রত্যাশার কাছে আমরা আমাদের প্রাপ্তিটুকু কতটুকু? আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসতে না আসতে অনেকগুলো ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। আপনার উত্তর অঞ্চলে আপনারা দেখেছেন যে ভারত থেকে আপনার পানি ছেড়ে দেওয়ার পর নোয়াখালী, লক্ষ্মীপুর, ওই ৩ জেলা, ফেনী পানিতে নিমজ্জিত হয়ে গেছিল। সেখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। এবং এই পানিবন্দী হওয়ার কারণে সেখানে যেমন ফসলের ক্ষতি হয়েছে, তেমনি মানুষের স্বাভাবিক জীবনযাপনেরও অনেক বড় ক্ষতি হয়েছিল। এবং এই ক্ষতির কারণে সেই সময় আমরা দেখেছি যে আমাদের সবজির দাম বেড়ে গিয়েছিল, আমাদের আলুর দাম বেড়ে গিয়েছিল, আমাদের কাঁচা মরিচ ৭০০ টাকা উঠে গিয়েছিল। সেই যে বেড়ে গিয়েছিল, এখন তো কোথাও বর্ণনা নেই, কিন্তু এখনো কিন্তু ওইভাবে কমেনি। এখনো ৭০-৭৫ টাকা আলু কিনতে হচ্ছে, নতুন আলু ১০০ টাকা ১২০ টাকায় কিনতে হচ্ছে। এই যে প্রতি মুহূর্তে আমাদের জীবনের প্রত্যেকটি চাহিদা যেগুলো, সেগুলো বারবার কিন্তু আমরা হোঁচট খাচ্ছি। এর কারণটা কি? আজকে আপনারা জানেন যে এই ৫ই আগস্টের পর আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড হবে না, কিন্তু আমরা দেখলাম যে চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের সাথে যোগ দিয়ে ভূমিকা পালন করেছিলেন এবং বর্তমানে সে এপিপি হয়েছিলেন চট্টগ্রাম জজ কোর্টে, আমরা দেখলাম সেই সাইফুল ইসলামকে নৃশংসভাবে, নির্মমভাবে হত্যা করলো। এবং অনেক, তার ডাকনাম শ্যামল ছিল, তকমা দিল। আমরা মনে করছি এও আমাদের হিন্দু হোক আর মুসলমান হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, প্রকাশ্যে কাউকে হত্যা করার লাইসেন্স কে কাকে দিয়েছে? আপনারা জানেন যে ইসকনের একজন নেতাকে
তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল এবং যে মামলার কারণে তাকে প্রচলিত আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই আইনে গ্রেপ্তার করার পরই তারা ইসকন এবং তাদের আরেকটি সংগঠন দুটি মিলে তারা সারা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানাভাবে গুজব ছড়িয়েছে এবং এই গুজব কিন্তু বাংলাদেশ থেকে বেশি ছড়ায়নি, তার চেয়ে বেশি ছড়িয়েছে ভারত থেকে। আপনারা ময়ূকের নাম শুনেছেন RTV, সে যেভাবে তারা ওখান থেকে কথা বলছিল মনে হচ্ছিল যে বাংলাদেশে যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন মলম বিক্রি করে ক্যানভাসার, তাদের মতো ওখান নেচে নেচে চিৎকার করে তারা কিন্তু ওইভাবে কথা বলছে, এখনো চলছে, চলমান রয়েছে তাদের কথা। এবং তারা শুধু কি কারণে এই কথাগুলো বলছে, কি কারণে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব নষ্ট করছে, আমরা এই কারণগুলো কিন্তু তেমন কেউ বলছে না। অনেক সময় ভাসুরের নাম অনেকে নিতে চায় না। আপনারা জানেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতের সাথে তার অনেকগুলো অসম চুক্তি ছিল এবং বাংলাদেশের এক শ্রেণীর শীর্ষ ব্যবসায়ীরা, বিশেষ করে এস আলম এবং সিটি গ্রুপের সহ প্রায় 10টি গ্রুপ আছে, যাদের সম্পূর্ণ তেল আদানির কাছ থেকে আনত এবং এই তেলের আনার পিছনে বর্ডার ছিল খোলা, মানে কোন রকম এলসির কোনো প্রয়োজন ছিল না। জিরা, মরিচ, পেঁয়াজ, হলুদ, গরু, ছাগল যা আছে চোরা কারবারিতে সব বাংলাদেশে প্রবেশ করত আর বাংলাদেশের টাকাগুলো তারা নিয়ে যেত। এই 5ই আগস্টের পর যখন এই বর্ডারগুলো সিলগালা করা হয়েছে, শক্তভাবে এই বর্ডারগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে, তাদের হাজার হাজার কোটি টাকা তারা লসের সম্মুখীন হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের তাদের স্বাস্থ্য খাতের প্রায় 66% টাকা এই বাংলাদেশের যারা এই বিদেশ ওই কলকাতায় চেন্নাই যায়, তারা কিন্তু এখান থেকে নিজেরা ধার করে জমি বিক্রি করে বড় অঙ্কের টাকা নিয়ে সেখানে চিকিৎসা করতে যায় এবং এই চিকিৎসার কারণে কলকাতা, চেন্নাই সহ বেশ কিছু শহর এই বাঙালিদের টাকায় তারা ভালো থাকে, ভালো খায়, ভালো চলে। আজকে তারাও কিন্তু এই বিগত দিনে ভিসার জটিলতার কারণে আপনারা জানেন যে ভারত বাংলাদেশের কয়েকটি ভিসা ছাড়া সব ভিসা বন্ধ করে দিয়েছে। এই কারণে তারা কিন্তু ওই অঞ্চলের যারা লোক রয়েছে তাদের হোটেল এখন ফাঁকা, এখন তাদের হোটেলে আলু পরোটা সেভাবে ঘ্রাণ পাওয়া যায় না, তাদের আবাসিক হোটেলে খালি থাকে। আগে যে হোটেল 1200 টাকা বলতো, এখন বলে দাদা আসুন 300 টাকায় আপনাকে রেখে দেব। অর্থাৎ যেহেতু কাস্টমার নেই, এই জন্য চিন্তা করে যদি 200 টাকায় পাই ওটি তো আমাদের জন্য একটি লাভ। এভাবে আজকে তারা কিন্তু অনেকটা মারমুখী হয়ে রয়েছে, যে কোনো সময় তারা কিন্তু ফুঁসে উঠতে পারে। মোদি দাদার বিরুদ্ধে তারাই রাজপথে, বেশি দিন লাগবে না, কারণ এই বাঙালিদের টাকাই তো তারা ভালো থাকে, ভালো খায়। যখন টাকা বন্ধ হয়ে যায় তখন মানুষের অনেক চরিত্র কিন্তু সেই চরিত্র কিন্তু আগের জায়গায় থাকে না। আজকে সে কারণে আমি বিশ্বাস করি যে ভারত যদি এভাবে এই ভিসা জটিলতা বন্ধ করে আর 3 মাস রাখে, আমি চ্যালেঞ্জ দিয়ে আজকে এখানে প্রকাশ্যে বলছি, ওই অঞ্চলের মানুষগুলো ভুকা মিছিল করবে মোদী সরকারের বিরুদ্ধে এবং বলবে আমরা বাঙালিদেরকে দেখতে চাই, ভিসা সহজ করে দাও। আমাদের স্লোগান দিতে হবে না, আমাদের বক্তব্য দিতে হবে না, তারাই বক্তব্য দেবে, তারাই স্লোগান দেবে, তারাই একটার পরে একটা কথা বলবে। শুভ ঘটনা। আমাদের প্রিয় ভাবি, আপনিও চলে আসুন, আপনি একা বসে থাকবেন আর সবাই ভাববে যে আমি কি দোষ করলাম। আসুন, চলে আসুন। রোজা, চলে আসো। রোজা আজকে আমাদের পুরস্কৃত হয়েছে, কিন্তু সে পিছনে পড়ে থাকবে কেন? আমাদের কিন্তু এখানে একজন অ্যাঙ্কার আছে যে ইংরেজিতে